কিছুতেই মানতে পারছি না। কি দোষ ছিল ওই মেয়ে? কি দোষ করেছিল ওই মেয়ে? ওর একখান ফুটফুটে বউ কে বরণ করে ঘরে তুলে আমি ফেরত পাঠিয়ে দিল। জি, মা জয় দুঃখা সব দেখেছে, সব দেখেছে। তিনি যেখানেই থাকুক সব দেখেছেন, আর আমি কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না, কিচ্ছু শান্ত মোটন। কান্ত কান্তটা সে কই ঘুরা ঘুরা বেড়াইতেছে। ওই পোলার তো কোনো দোষ ছিল নাই। গুরুজনেরা যা কয়েছেন তাই করছে। বিয়ার পিড়িতে বসতে কয়েছেন, বসেছে মা। এই দিন দেখবার লিখে। দেখো বড় বউ, আমি কইছি রঘুকে আসতে দাও নবাবের দরবার থেকে। দেখো ও ঠিক একটা ন্যায় বিচার করবে। আমি ভাবতেছি মাইয়ার কথা, আপন গা ঘর পরিবার প্রিয়জন সব সাইরা আইলো আমাগো বাড়ি। একটা নতুন পরিবেশে আয়া পড়লো, আর এর মাঝে তারে কিনা কত অপমান করা হইল। এইটা কি ঠিক কাম হইল? তার মনের অবস্থা কেমন কোন দেখি, আমরা তো তা বুঝতেই পারতেছি না। কতখানি কষ্ট, কতখানি কষ্ট বুকে সাইপা দইরা মায়েটা বাইর হইয়া গেল। সি 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 মা, ঈশ্বরী আর ছোট বউ পালা পালা কইরা দিছে ওরে বাক্য মানে। দেখো, তোমাদের সবার থেকে বেশি দিন তো আমি এই রাজবাড়িতে আছি। আমি কইছি রঘু ফিরে আসুক, ও ঠিক একটা এর অন্যায় বিচার করবে। দেখো বড় বউ, ঠিক বিচার করবে। জানি মা, বিচার তো হবে, অপরাধ নেবেন না মা। কিন্তু যে অমঙ্গল হলো তার কি হবে মা? বলুন, যে অমঙ্গল হলো এ তো ঘোর অমঙ্গল হলো মা, বলুন। ছি 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 মা। ঠাউর পাইছে, ঠাউর পাইছে, ঠাউর পায়ে পড়ছে। কান্ত, তুই কেন কিছু কইলি না বাপ? তোর সম্মুখ কি দিয়ে বলছো পিসিমা? সেখানে বাবা মশাই, আচার্য গুরু, কাকা মশাই, সবার মধ্যে আমি কিছু বললে শোভা পেত? হ্যাঁ, মুখে কি কইছে আমি জানি না, তো আমি আমার ঠাউর পরে যদ্দূর চিনি এত বড় অন্যায় কাম হ্যাঁ মন টিক্কা এক বিন্দু মানে নাই। চোখে দেখার পরে এই অন্যায় কি মেনে নেওয়া যায় বউটা? আর এতে তো শুধু ওদের অপমান হয়নি, এতে আরো বেশি অপমান হয়েছে আমাদের, নাটোরের। রাজরানী বলে এনে এইভাবে ফেরত পাঠিয়ে দেবা? মা গো মা, বাবা কাইন্ত যে রাজরানী নয় তারে মাথায় তুললে এরকম নাচানাচি করার তো কোনো কারণ দেখি না কান্ত। সকলি যখন এখানে আসো তখন এই কাজের কথাখানি কই, বলি লোক হাসাহাসি তো অনেক হইল, একখানা হাগরে ঘরের মেয়ে লইয়া আইসা সকলে একেবারে হাসাহাসি সব কিছু হয়েছে গো। সি সি সি, মাথা একেবারে নিচেতে নাইমা গেছে। এসব করে তার কাম নাই, যা হয়ে গেছে হয়ে গেছে। আমি কই কি, যদি বিয়া দিতেই হয় আমাকে রামকান্ত, বিয়া যদি দিতেই হয় তাহলে একখান পাত্রী নিয়ে এসো, একেবারে যেন সমানে সমানে হয়, তাহলে আর লোক হাসাহাসি করতে হয় না গো। এই রাজবাড়ির সাথে একেবারে খাপে খাপ হইয়া যায়। যে মেয়ে এসেছে সে কিছু কম যোগ্যী নয় দিদি। এই তুমি
তুমি থামো তো বউ, তুমি থামো। এতকালেই রাজবাড়িতে কাটাইছো, নজর ঠিকই নিচুর দিকেই রয়েছে। হুঁ। কি জানো তুমি রাজবাড়ির কথা, কি জানো? হ্যাঁ, যদি বিয়া দিতেই হয় এবার একখানে কাজ করো তো, এই রাজপুত্রের সাথে বিয়ে দাও, আসল যে আমাকে পেশা। ওর বিয়াখানা দাও দেখিনি, সব কিছু না ওর অপাত্রে দান করতে নাই, বুঝলা? ওরে বাবারি বাবারি বাবা, মা গো মা, এমন তাইরা ফুইরা আসছো কেন গো? মারবা নাকি? অনেক তো হলো, এবার থামুন। আমি সবার কাছে অনুরোধ করছি, এই নিয়ে জল ঘোলা করবেন না। আমি নতুন বিয়ে করতে চাই না, না আমার কোনো অভিপ্রায় আছে। মা, আমি একটু একান্তে থাকতে চাই, বড্ড ক্লান্ত বোধ করছি। গুরুজনদের তারাই দিতেছো, হ্যাঁ? ঘর হইতে বাইরে যাইতে কইতেছো? না না, তবে আমি যাই। আমি গিয়ে সত্যর ঘরে বসি, সেখানে অন্তত এই নিয়ে আলোচনা হবে না। ওদিকে মাসি নেই। আচ্ছা, কি তো গা খান ছ্যাক ছ্যাক করছে? পালে একটু শুয়ে থেকো, আমি আসছি। কর্তব্যচ্যুতি হলো বিরাট বড়। এভাবে ভবানীকে ঝড়ের মুখে ফেলে দেওয়া উচিত হলো না আমার, একদম উচিত হলো না। আমার মনে হয় আমাদের আর এগোনো উচিত নয় ভবানী মা। হ্যাঁ কর্তা ঠাকুর, জঙ্গলের মধ্যে ঝড় খুব ভয়ানক, তখন তখন গাছপালা ভেঙে পড়তে পারে। কিন্তু এগিয়ে না গেলে এখানে দাঁড়িয়ে থাকলেও বিপদ কমবে না। কর্তা ঠাকুর ঠিকই বলছে ভবানী মা, আমাদের থেমে যাওয়া উচিত। এরপরে সামনে জঙ্গল আরো ঘন হলে বিপদ কি হবে? কিন্তু দাঁড়ানোর জন্য তো একটা ছাউনি মতন জায়গা লাগবে। তুমি না থাকলে আজ ওর অনর্থ হয়ে যেত মা। কর্তাবাবু জীবন নিয়ে টানাটানি হয়ে যেত। বিপদে এখন আমরা সবাই। মা, এ তুমি কি পরীক্ষা নিচ্ছ? পুরন্দর ঠাকুর, আশ্রয়ের কথা বলছি। এ জঙ্গলে আশ্রয় পাবো কোথায়? দূর দূরান্ত যেদিকেই দেখছি কোথাও কোনো ছাউনি নেই। বন্ধ করো মা ভবানী, এ তাণ্ডব বন্ধ করো, আর নতুবা একটা আশ্রয় পাইয়ে দাও। এই দুর্যোগের মধ্যে মাথা গোজার ঠাইটুকু দাও মা। রক্ষা করো মা, রক্ষা করো। রাজরাজেশ্বরী রানী